আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেসিক টু অ্যাডভান্স সহজ কোরআন শিক্ষা কোর্সের এটা হচ্ছে অনুধাবন পাঠের আজকে প্রথম ক্লাস। আমরা এই ক্লাসটাতে শিখব কিভাবে আমরা কোরআনের অর্থ জানব, বা আমরা যে কয়টা সূরা মুখস্থ করব এগুলা কিভাবে সহজে আমরা অর্থ শিখে নামাজে মনোযোগ ধরে রাখতে পারি। দেখুন, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা সূরা, রুকু সংখ্যা হচ্ছে 1, আয়াত সংখ্যা হচ্ছে 7। আল ফাতিহা অর্থ হচ্ছে উদ্বোধন। ঠিক আছে, উদ্বোধন, এটি কোরআনের সূচনা। আসাব আল মাসানি, আসাব আল মাসানি অর্থ হচ্ছে পুনরাবৃত 7 আয়াত। সূরা হিজরের 87 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। আসাব মাসানি অর্থাৎ পুনরাবৃত 7 আয়াত। এখন চলুন আমরা আগে শাব্দিক অর্থগুলো জানি, তারপরে আমরা আয়াত টু আয়াত অর্থ শিখবো ইনশাআল্লাহ। প্রথম আয়াতটা দেখেন, আল হামদু। আল হামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। আল হামদু অর্থ হচ্ছে কি? সমস্ত প্রশংসা। এখানে দেখুন প্রথমটা হচ্ছে কি? আল হামদু। আল হামদু অর্থ হচ্ছে কি? সমস্ত প্রশংসা। আল হামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। কার প্রশংসা? এটা আমরা জানবো ইনশাআল্লাহ আয়াতের মধ্যে। তারপরের শব্দটা দেখেন, আর রহমান। আর রহমান মানে কি? দয়াময়। আর রহমান মানে দয়াময়, এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। তারপর এটা দেখেন, আর রহিম। আর রহিম মানে কি? দয়ালু। আর রহিম মানে দয়ালু। তারপর এটা হচ্ছে ইয়াকা। ইয়াকা শুধু আপনার। ইয়াকা শুধুমাত্র কার? আপনার, শুধু আপনার। না বুদু। না বুদু, এখানে না দ্বারা তাগিদ করা হয়েছে। আর বুদু মানে ইবাদত করি। ঠিক আছে, বোঝানো হচ্ছে যে আমরা ইবাদত করি। না বুদু, আমরা ইবাদত করি। এরপরটা দেখেন, নাস্তাইন। নাস্তাইন মানে কি? আমরা সাহায্য চাই। আমরা সাহায্য চাই। সিরাত। সিরাত। সিরাত মানে কি? পথ। সিরা আমরা পড়ি না আল্লাহ রসুলের সিরা। সিরা মানে হচ্ছে যে আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুলের জীবন পথ কেমন ছিল এটা। তাহলে সিরাত, সিরাত মানে হচ্ছে কি? পথ। আনআমতা মানে আপনি অনুগ্রহ করেছেন। আনআমতা। আনআমতা মানে আপনি অনুগ্রহ করেছেন। মাগদুব। মাগদুব তার মানে কি? ক্রোধাক্রান্ত মানে রাগান্বিত, মানে আল্লাহ যাদের উপর রাগান্বিত হয়েছেন, যাদেরকে অভিশাপ দিয়েছেন। দলিন। দলিন। দলিন মানে কি? পথভ্রষ্ট, যারা পথ হারা হয়েছেন, আল্লাহর পথ থেকে যারা বেপথে চলে গেছেন তাদেরকে বুঝাতে এই শব্দটা ইউজ করা হয়েছে। তাহলে এই শব্দগুলো আমরা আরো একবার দেখি। আলহামদু মানে সমস্ত প্রশংসা। আর রহমান মানে দয়াময় আল্লাহর। আর রহিম দয়ালু। ইয়াকা শুধু আপনার। ইয়াকা। ইয়াকা শুধু আপনার। না'বুদু আমরা ইবাদত করি। নাস্তাইন আমরা সাহায্য চাই। আসসিরাত। সিরাত মানে কি? পথ। আনআমতা আপনি অনুগ্রহ করেছেন। আপনি অনুগ্রহ করেছেন। মাগদুবি। মাগদুব ক্রোধাক্রান্ত বা রাগান্বিত বা রেগে যাওয়া। দলিন। আদ-দলিন মানে কি? পথভ্রষ্ট। এর পরের দেখেন, এর পরের পেজে আমরা যে এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, ঠিক আছে, এই বিষয়গুলোর মধ্যে আমরা কি কি শিখবো আজকে, এটা আমরা নিচের এসে আগে দেখব, তারপরে উপরের বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম আয়াতটা হচ্ছে কি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। এখানে জগৎ সমূহ বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবী ছাড়াও যত গ্যালাক্সি, যত জগৎ, যা কিছু আছে সব বিষয়ের রব একমাত্র আল্লাহ তাআলা। এখানে দেখেন ক্লাসিক্যাল তাফসিরে যদি আমরা দেখি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি জগতের রব। এখানে রব শব্দটি আল্লাহর প্রতিপালন ক্ষমতা ও অধিকারকে নির্দেশ করে। অর্থাৎ আল্লাহ কত ভীষণ ক্ষমতার অধিকারী বা কত ভীষণ, পৃথিবী বলেন বা সমস্ত একটা পুরো গ্লোবের আল্লাহ কি প্রতিপালক, এবং এই বিষয়ের সমস্ত সবকিছুর ক্ষমতা কে রাখেন? আল্লাহ তাআলা। পুরো বিশ্ব জগৎ সৃষ্টি যা কিছু আছে, তিনি প্রতিটি জীবকে সৃষ্টি, লালন পালন এবং পরিচালনা করেন। এটা বোঝানোর জন্য আল্লাহর রব শব্দটা ইউজ করেছেন। এরপর যদি আমরা আধুনিক ব্যাখ্যা দেখি, বর্তমান আধুনিক বিজ্ঞানের যদি আমরা ব্যাখ্যা দেখি, তাহলে মনোবিজ্ঞান বলে গ্র্যাটিটিউড জার্নালিং বা কৃতজ্ঞতার অনুশীলন মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। অর্থাৎ আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করতেছি, এটার দ্বারা আমাদের মানসিক স্বাস্থ্য কি হচ্ছে? উন্নতি হচ্ছে। সামাজিক মিডিয়া বা ভোগবাদী সংস্কৃতির যুগে কৃতজ্ঞতা আমাদের মানে কি বলে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে রাখে। আপনার কোনো একটা, আপনি একটা মানুষের থেকে একটা হেল্প নিলেন, আপনি একটা রিক্সাতে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন, আপনি একটা ব্যক্তির দ্বারা একটা কাজ করিয়ে নিলেন, তার প্রতি যে কৃতজ্ঞতা স্বীকার করা বা তাকে যে কৃতজ্ঞতা জানানো, এটা থেকে আমরা এই ভোগবাদী সমাজ, এই যে সামাজিক মিডিয়া বলেন বা এই অসভ্যকর সংস্কৃতি আমাদেরকে কি করছে? এই যে কৃতজ্ঞতার বিষয়টা থেকে আমাদেরকে একদম অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষার মাধ্যমে দূরে সরিয়ে রাখছে। কিন্তু এইখানে যদি আপনি দেখেন যে গ্র্যাটিটিউড জার্নালিং বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা যে আল্লাহর প্রশংসা করতেছি, এটার দ্বারা কি হচ্ছে? আধুনিক বিজ্ঞান বা আধুনিক ব্যাখ্যা আমাদের কি বলে? এটার দ্বারা আমাদের মানসিক উন্নতি হচ্ছে। পাশাপাশি এই আয়াতে আমাদের পজিটিভিটির চর্চা করতেও অনুপ্রেরণা করে। পজিটিভিটি মানে পজিটিভ চিন্তা করা, পজিটিভভাবে চিন্তা করার বা চিন্তা করতে আমাদেরকে অনুপ্রেরণিত করে। তাহলে আমরা এখানে যে নোটগুলা করছি যে গ্র্যাটিটিউড চর্চা বা গ্র্যাটিটিউড জার্নালিং, পজিটিভ মাইন্ডসেট, ঠিক আছে? আমরা এক এক করে, তারপরে হচ্ছে কি কর্পোরেট এথিক্স বা নৈতিকতা, অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ববোধ, তারপর হচ্ছে সেলফ হেল্প, ডিসিশন মেকিং, মেন্টরশিপ, রোল মডেল, সিম্প্যাথি বা এমপ্যাথির চর্চা। এই যে বিষয়গুলো দেখুন, এই বিষয়গুলো আমরা কিভাবে সাজিয়েছি। প্রতিটা বিষয়ের মধ্যে আমরা একটা একটা আয়াতের মাধ্যমে এক একটা বিষয় আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা প্রথম আয়াতটাতে দেখলাম যে কিভাবে আমরা মানুষের কৃতজ্ঞতা করতে পারি বা গ্র্যাটিটিউড জার্নালিং করতে পারি বা পজিটিভিটি দ্বারা আমরা নিজেদেরকে অনুপ্রেরণা করতে পারি। এই আয়াত সেটা আমাদেরকে শিখাচ্ছে। এরপরে দেখেন দ্বিতীয় আয়াতে, আর রহমানির রহিম। আয়াতে যদি আমরা ক্লাসিক্যাল তাফসির দেখি, ক্লাসিক তাফসির, তাহলে কি আল্লাহ ওয়াসিম, দয়া ও করুণা প্রকাশ করে এই আয়াতটিতে। এটি আমাদের স্মরণ করে দেয় যে আল্লাহই ক্ষমতাশীল ও পরম দয়ালু। আধুনিক ব্যাখ্যায় যদি আমরা আসি, আপনি দেখতে পাবেন বর্তমান সমাজে মানুষ নিজেদের ভুলের জন্য আত্মগ্লানিতে ভোগে। আল্লাহর ক্ষমার কথা আমাদেরকে শিখায় যে আত্মগ্লানি থেকে বের হয়ে ইতিবাচক চিন্তা শুরু করুন। কর্পোরেট বা পেশাগত জীবনে গঠনমূলক সমালোচনা ও ক্ষমার মানসিকতা নেতৃত্বের গুরুত্বপূর্ণ গুণ একটা। তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ নিজেকে বলতেছেন তিনি রহমান এবং রহিম, মানে তিনি হচ্ছে রহমান এবং রহিম। এটার দ্বারা আমরা কি বুঝবো? এটার দ্বারা আমরা নিজেদের কোনো ভুল, নিজেদের কোনো সমস্যা, নিজেদের কোনো অপারগতা, এটাকে নিয়ে আমরা আত্মগ্লানিতে ভুগবো না। আল্লাহর ক্ষমার কথা আমাদেরকে শিখান যে আত্মগ্লানি থেকে বের হয়ে এসে তোমার যতটুকু আছে, তোমার যতটুকু যোগ্যতা আছে, সেটা দিয়ে তুমি ইতিবাচক চিন্তা করো, ইতিবাচক জীবন শুরু করো, জীবনের গঠনমূলক আলোচনা করো, ক্ষমার মানসিকতা তৈরি করো।
তোমার আশেপাশের কোনো একটা মানুষ তোমার একটা ক্ষতি করে ফেলছে, পরে তো সে অনুতপ্ত, তোমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমি তাকে মাফ করে দাও। এরপরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিনের মালিক। অর্থাৎ যেদিন আল্লাহ ব্যতীত অন্য কোনো মালিক, অন্য কোনো রব, অন্য কোনো অধিপতি কেউই অবশিষ্ট থাকবেন না। আল্লাহ কিয়ামতের দিনের মালিক। ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন অর্থ হচ্ছে কি? প্রতিদানের দিন, যেদিন প্রত্যেককে তাদের আমল অনুযায়ী পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। যেমনটা পরীক্ষার রেজাল্টের দিন, যদি কোনো ছাত্র সারা বছর, একটা বছরের মধ্যে পুরা টাইমটা যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, তাহলে দেখা যাবে সে বছর শেষে একটা ভালো রেজাল্ট আনতে পারছে। কোনো চাকরিজীবী বলেন, কোনো ব্যবসায়ী বলেন, যেই কর্ম পেশায় অবস্থিত বা যেই কর্ম পেশায় নিয়োজিত আছে, সে যদি তার পুরাটা দিয়ে, একটা বছর বলেন, 6টা মাস বলেন, সে যদি সর্বোচ্চ চেষ্টা করে, দেখা যাবে ওই মাস শেষে যদি সে হিসাব করে, তাহলে সে একটা বড় ফলাফল পেয়েছে এবং সেটা তারই অধিকার। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমরা যতটুকু ভালো আমল করছি, যতটুকু খারাপ আমল করছি, এটা অনুযায়ী তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, খারাপ আমল করলে লাঞ্ছিত করবেন বা শাস্তি দিবেন। আজকের সমাজে আমরা যদি আধুনিক ব্যাখ্যায় যাই, আজকের সমাজে যখন দুর্নীতি, অন্যায় বা স্বার্থপরতা বাড়ছে, দেখেন মানুষ নিজের স্বার্থ শুধু চিন্তা করে যে আমার কি হবে, অন্যায় করতে থাকে, অপরাধ করতে থাকে, দুর্নীতি করতে থাকে। এই আয়াত আমাদেরকে কি শিখায়? প্রতিটি কাজের জন্য ন্যায্য বিচার রয়েছে। আপনি যদি যার্রা পরিমাণ গোনা করেন, সেটারও আপনার হিসাব দেওয়া লাগবে। আপনি যদি যার্রা পরিমাণ ভালো কাজ করেন, সেটারও আপনার প্রতিদান আপনি পাবেন। তাহলে এই আয়াতের থেকে যে শিক্ষাটা আমাদের জীবনে আমরা নিতে পারি, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বলেন বা দৈনন্দিন জীবনে বলেন, ইথিক্স বা নৈতিকতার গুরুত্ব অপরিসীম। এবং এই আয়াতের দ্বারা আমরা আল্লাহর সাবধানতা বা আল্লাহর রিমাইন্ডারকে মনে রেখে, যে আমাদেরকে কিয়ামতের দিন উঠতে হবে আল্লাহর সামনে, জবাবদিহিতা করা লাগবে, এই কথাটা চিন্তা করে আমরা এখান থেকে আমাদের নৈতিকতার উন্নয়ন ঘটাইতে পারি। অন্যায় থেকে বেঁচে থেকে, স্বার্থপরতা থেকে বেঁচে থেকে, পাশের মানুষকে সাহায্য করার চিন্তা ভাবনা নিয়ে আমরা আগাইতে পারি। এরপরে আল্লাহ কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার ইবাদত করি। কারা বলতেছে? আপনি যখন নামাজ পড়তেছেন তখন বলতেছেন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আমরা শুধু আপনার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু এখানে কি নির্দেশ করে? আমরা শুধু আল্লাহর ইবাদত করি। ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাস্তাঈন নির্দেশ করে যে আমরা তার কাছেই সাহায্য চাই। এটা কিসের প্রকাশ হয়? এটা তাওহীদের গুরুত্ব প্রকাশ করে। মানে আপনি কাকে বিশ্বাস করতেছেন, কার উপরে ভরসা করতেছেন, কার ইবাদত করতেছেন, কার কাছে সাহায্য চাচ্ছেন, এটা আপনার ইমানি ব্যাপার, আপনার তাওহীদের ব্যাপার। এরপরে যদি আমরা আধুনিক ব্যাখ্যায় আসি, আমরা শুধু আপনারই ইবাদত করি আর আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই। প্রতিদিনের ব্যস্ত জীবনযাত্রায় এই আয়াত আমাদেরকে শেখায় প্রাধান্য দিতে হবে আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে মনোযোগ স্থাপনে। আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি যতই কাজ করেন, যতই সময় আপনার প্রয়োজনীয় কাজ, এই কাজ ওই কাজে ব্যয় করেন, এই ব্যস্ত জীবনের মাঝেও আপনাকে এটা শেখায় যে এই কথা যখন আপনি নামাজে বলেন, তখন এটা আপনাকে এটা রিমাইন্ড করে যে তুমি যেটাই করো, যাই করো, যেখানেই থাকো, আল্লাহর সাথে সংযোগ স্থাপনে অটুট থাকো, তার ইবাদত করো, তার কাছে সাহায্য চাও।
সেলফ হেল্প ধারণার যুগে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সাহায্য এবং শক্তির উৎস একমাত্র আল্লাহ তাআলা। মেইন যে শক্তি, মেইন যে সামর্থ্য, মেইন যে শক্তির উৎস, মেইন যে সাহায্যর সোর্স, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন প্রতিটা দেখবেন আল্লাহর সাথে জড়িত। একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্য করেন, আমাদের শক্তি যোগান। এরপরে দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুদৃঢ় পথ দেখান। আমাদেরকে সুদৃঢ়, সুদৃঢ় বলতে কি সঠিক পথ দেখান। আমরা যদি ক্লাসিক তাফসিরে দেখি, আল্লাহর কাছে সঠিক পথের জন্য দোয়া করা, সিরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করা। সিরাতুল মুস্তাকিম হলো ইসলামের সঠিক পথ, যা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ, সাহাবা সাহাবাইন, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, পূর্বের নবীগণ, তারাই কি সিরাতুল মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন এবং সিরাতুল মুস্তাকিমের উপরে তাদের জীবনগুলা পার করেছেন। এটা আমাদের সবসময় দোয়া করা আল্লাহর কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুদৃঢ় পথ দেখান, আপনি ছাড়া কেউ নাই আমাদেরকে পথ দেখানোর, এটা দোয়া করতে থাকা। এখন আমরা যদি এখানে আধুনিক ব্যাখ্যা দেখি, জীবনকে সঠিক পথে পরিচালিত করতে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়। আপনি জীবনের দুনিয়াবী জীবন বলেন বা পরকালের জীবন বলেন বা সাংসারিক, ব্যবসায়িক, যে কোনো বিষয়ের জন্য আপনাকে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস আনে। আপনি আপনার জীবনে যে বিষয়ে সিদ্ধান্ত নেন সেই বিষয়ে আপনাকে এই আয়াতটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটি আমাদের মেন্টরশিপ বা ভালো নির্দেশনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয় যে আমাকে সঠিক পথে চলতে হবে, আমাকে সঠিকভাবে চলতে হবে। এরপরে যদি সর্বশেষ আয়াতে দেখেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের নয় যারা ক্রোধাক্রান্ত, আর না তাদের যারা পথভ্রষ্ট। অর্থাৎ আল্লাহর কাছে এটা থেকে ক্ষমা প্রার্থনা করা যে আপনি যাদের উপর ক্রোধাক্রান্ত হয়েছেন বা যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, তাদের পথ আমি চাই না, বা তাদের পথও চাই না যারা পথভ্রষ্ট। তাহলে আমরা কাদের পথ চাই? যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহর কাছে সঠিক পথের জন্য দোয়া করা। সিরাতুল মুস্তাকিম হলো ইসলামের সঠিক পথ, যেটা আমাদের নবীগণ, আমাদের সাহাবীগণ, ইসলামের যারা ইমাম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তারা যে পথে চলে গেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলে গেছেন, তার অনুসারীরা যে পথে চলে গেছে সেই পথ। এখানে আমরা প্রথমে কি চাচ্ছি? আমরা প্রথমে চাচ্ছি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের পথ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ রসুলগণ, সাহাবীগণ, তাবিঈগণ। আর কাদের পথ আমরা অনুসরণ করতে চাচ্ছি না? যারা কিনা আল্লাহর ক্রোধ ও পথভ্রষ্টায় পড়েছে, পথভ্রষ্টতায়, যারা আল্লাহর ক্রোধে আক্রান্ত হয়েছে। তাদের পথ থেকে দূরে থাকার জন্য দোয়া করতে হবে। মাগদুব হলো ইহুদিরা, যাদের উপর আল্লাহর ক্রোধ নেমেছিল, যারা আল্লাহর জাতকে নিয়ে কি করছিল? কটূক্তি করছে, যারা আল্লাহর নবীকে নিয়ে বাজে কথা বলছে। তারা হলো কারা? তারা হচ্ছে খ্রিস্টান। দল্লিন এরা কারা? এরা হচ্ছে খ্রিস্টানরা। আর মাগদুব হচ্ছে ইহুদিরা,
যারা সত্য থেকে পথভ্রষ্ট হয়েছে। এখন যদি আপনি আধুনিক ব্যাখ্যা, আমরা প্রায় জীবনে ভুল রোল মডেল অনুসরণ করি। এই আয়াতে আমাদেরকে শেখায় সঠিক পথের জন্য সঠিক রোল মডেল বেছে নিতে হবে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রভাবিত না হয়ে আত্মসমালোচনা বা আত্মসচেতনতা এবং জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে। দেখা যায় আপনি আপনার রোল মডেল হিসেবে মেসি, নেইমার, রোনালদো এদেরকে ফলো করতেছেন, সালমান, শাহরুখ এদেরকে ফলো করতেছেন। এটা আপনার কোনো মতেই আপনার রোল মডেল হইতে পারে না। এই আয়াত আমাদেরকে শেখায় যে আমাদের রোল মডেল হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ, এনারা হবেন আমাদের রোল মডেল। সালাউদ্দিন আইয়ুবী হবেন আমাদের রোল মডেল। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা একটা মডেলকে দেখলাম, তাকে ভাবলাম আমার রোল মডেল, তার স্টাইলে চুল কেটে, তার স্টাইলে ড্রেস আপ করে ঘুরে বেড়ালাম। এটা আমাদেরকে দিন থেকে সরিয়ে নিয়ে যাবে, এটা আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকের ক্লাসটাতে যতটুকু প্র্যাকটিস করছি এটুকু আমাদেরকে মেনে আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুক। আপনাদের পরবর্তী ক্লাসের আগে যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আয়াতের অর্থগুলো আপনারা মুখস্থ করবেন এবং শব্দার্থগুলো মুখস্থ করবেন। সূরা ফাতিহার শব্দার্থকরণ, অর্থাৎ সূরা ফাতিহার শব্দার্থগুলো আপনারা দেখে দেখে মুখস্থ করবেন। আর আরেকটা কাজ হচ্ছে সূরা ফাতিহা এর অনুবাদ ও অনুধাবন পড়ে এবং ক্লাসের লেকচারটা শুনে সূরা ফাতিহা এর শিক্ষা নিয়ে একটা ছোট লেখা বা রচনা তৈরি করবেন। আপনার মতো করে আপনার নিজের ভাষায় লিখুন। অবশ্যই লেখার একটা শিরোনাম দিতে হবে এবং লেখাটি মিনিমাম 200 শব্দের মধ্যে লিখবেন। লিখে সেটা আমাদের ক্লাসের যে হোমওয়ার্ক সেকশন আছে আপনারা এখানে জমা দিতে পারেন। যদি লিখতে পারেন তাহলে খুবই ভালো, যদি না লিখতে পারেন তাহলেও কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।